আমার খুব ইচ্ছা নেওয়ার। তো শান্ত ফার্স্ট টাইম ল্যাব গোল্ডেন রিট্রিভার নিয়েই বেস্ট। হ্যাঁ না, গোল্ডেন রিট্রিভারই নেবো আমরা। যাই হোক তোমাদেরকে দেখাই, দাঁড়াও। শোনো একটা কাজ করবে, তুমি আর আমি আজ জারাই যাই, জারাই না এরকম টাইপের প্যান্ট পেয়ে যাবো কাছাকাছি। কেন তুমি তো নিজেই এক্ষুনি নিজের কভার খুললে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। অনেক দিন ধরে তোমাদের কমেন্টে কোনো রিপ্লাই দেওয়া হচ্ছিল না, সেই জন্য কালকে অনেক রাত অবধি প্লাস আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই দিলাম। অনেকের কমেন্ট জমে গেছিলো, তার জন্য আই এম ভেরি সরি। দেখো সবাই রিপ্লাই পেয়ে গেছো। তো লাস্ট ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই দার্জিলিংয়ে আমি কী কী শপিং করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখে তোমরা কিছুটা বুঝেই গেছো আমি কোথায় কি রেখেছি। ওই যে মনে আছে একটা ড্রিম ক্যাচার্সের গৌতম বুদ্ধা এনেছিলাম, তো দেখো আমি ব্যালকনিতে রেখেছি। আসো ভালো করে দেখাই। এই দেখো দার্জিলিং থেকে যে গৌতম বুদ্ধা নিয়ে এসেছি, ওনাকে রেখেছি এই টি টেবিলে বুগেনভিলিয়ার ঠিক নিচে। বেশ সুন্দর লাগছে না দেখতে? আর ড্রিম ক্যাচারটা এইখানটায় লাগিয়েছি। যদিও আমাদের এখন ব্যালকনি ওয়ালটা ক্ষত বিক্ষত, বাট ব্লু অ্যান্ড ইয়েলো কম্বিনেশনটা বেশ সুন্দর লাগছে। আজকে একেবারে ব্যালকানিতে বসেছি ব্রেকফাস্ট করতে। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর লাগছে, তাই না? আমাদের তো ব্যালকানি ওয়ালটা এখন পুরো ক্ষত বিক্ষত, তো সেই ক্ষত বিক্ষত ওয়ালে কিন্তু ড্রিম ক্যাচারটা বেশ ভালোই লাগছে দেখতে। মানে ব্যাকগ্রাউন্ডটা বেশ কালারফুল লাগছে, যেহেতু বুগেনভিলিয়া রয়েছে, ওইদিকে ড্রিম ক্যাচারটা রয়েছে, সেই জন্য বেশ কালারফুল লাগছে। তো আজকে আমাদের একেবারে জম্পেশ ব্রেকফাস্ট। তোমরা তো দেখলেই, এইটা পরোটাটা কিন্তু ঘিয়ের পরোটা, হ্যাঁ ঘি দিয়ে পরোটা, বেগুন ভাজা, আর তার সাথে আমার ফেভারিট আম। আজকে আমটা শেষ হয়ে গেল, বেরোতে হবে আবার একটু পরে গিয়ে আম নিয়ে আসতে হবে। মানে আমার যা আমের অ্যাডিকশান হয়েছে তোমরা তো জানোই, সকাল দুপুর রাত সব সময় আম খেয়ে যাচ্ছি। এনিওয়েজ চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আমার না স্ট্রাইপ শার্ট, টি শার্ট এগুলো ভীষণ ভালো লাগে। তো আমি মিন্ত্রায় দেখছিলাম বেশ ভালো ডিসকাউন্ট চলছিল। তো এই কিছুদিন আগে যে সেলটা চলছিল বেশ ভালো ভালো অফার দিচ্ছিল, তো আমি মিন্ত্রা থেকে আমার জন্য একটা স্ট্রাইপ শার্টের অর্ডার দিয়েছি। ওটাই আর কি এসে। আরেকটা জিনিসেরও অর্ডার দিয়েছিলাম, বা সেটা দেখলাম এখনও ডেলিভার্ড হয়নি। তো ওটা কালকে দেখিয়েছিল যে এক্সপেক্টেড বাই টুমরো, মানে আজকে পেয়ে যাওয়ার কথা, বাট আজকে আবার শো করছে এক্সপেক্টেড বাই টুমরো। এখন যাই না টুমরো করতে করতে কোন টুমরোতে আসবে। যাই হোক তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে দেখো এই শার্টটা কি ভালো কোয়ালিটিটা, এটা একদম পুরো স্যাটিন মেটেরিয়াল। তো এই শার্টটা আমি 40% ডিসকাউন্টে পেয়েছি। তো 40% ডিসকাউন্ট দিয়ে এটা কত নিয়েছে, এটা অ্যারাউন্ড 1150 এরকম কিছু একটা নিয়েছে আর কি। তো এটা ব্ল্যাক ডেনিম বা ব্ল্যাক ট্রাউজার দিয়ে পেয়ার আপ করলে ভীষণ ভালো লাগবে। তো আমার অনেকদিন আগে একটা ছিল, তো এটা আমি যেমন মিন্ত্রাতে দেখলাম, দেখা হলো না, এটা সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিই, যেহেতু খুব ভালো একটা ডিল চলছিল। কত আশা নিয়ে আমার এই শার্টটা রাজীবকে দেখাতে এসেছি। শার্টটা দেখে কি বলছে জানো? বা ভালোই তো শার্টটা কিনেছো, তো মনে হচ্ছে পুরো জেলের কয়েদিদের ড্রেস। এটা কি ম্যাচিং ব্যাগ নিয়েছো? তোর ওষুধের ব্যাগটাকে আমার ম্যাচিং ব্যাগ কেন বলছো? তাহলে ভালো, এটা পরবে আর হাতে এটা নিয়ে বেরোবে ম্যাচিং। তোমার ভ্যানিটি ব্যাগটা ভালোই লাগবে সঙ্গে। তুমি কি আমাকে পাগল পেয়েছো? তুমি একটু আগে শার্টটা দেখে কি বললে? মনে হচ্ছে তুমি জেল থেকে এই শার্টটা পরে বেরোলে লোকে ভাববে তুমি জেল থেকে পালিয়ে এসছো। এটা জেলের কয়েদিদের ড্রেস তো। এটা তোমার তাহলে কোনো ফ্যাশন সেন্সই নেই, বুঝেছো? আমার আর কি ফ্যাশন সেন্স থাকবে? এটা ছেলেদের আবার ফ্যাশন সেন্স। অনেক ছেলেদের ফ্যাশন সেন্স থাকে। তুমি কি করছো? তালি মারাটা বন্ধ করে আমার সাথে কথাটা ঠিক করে বলো। আমার শার্টটা যথেষ্ট সুন্দর হয়েছে। তুমি কি স্ট্রাইপ শার্ট কত, তোমার নিজেরও তো স্ট্রাইপ শার্ট আছে, তো আমি তো তোমাকে জেলের কয়েদি বলি না? ও যেহেতু তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেই, আমারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে তোমার জেলের কয়েদি মনে হচ্ছে। এটা জেলের কয়েদিদেরই ড্রেস। তোমার অডিয়েন্সকে জিজ্ঞেস করো। হ্যাঁ জেলের কয়েদিদের কি তাই বলবে? জেলের কয়েদিদের মোটো এরকম স্যাটিন শার্ট পরতে দেয় না। না কিন্তু এটার সঙ্গে এই ব্যাগটা নিয়ে বেরোবে ভালো লাগবে। দেখো কি অবস্থা, আমার এই শার্টটার সাথে নাকি ওর এই ওষুধের ব্যাগটা ম্যাচিং করে নিয়ে বেরোবো। কিছু বলার আছে? ম্যাচিং হবে, ভালো লাগবে না? আর প্যান্টটাও এরকম একটা কিনে দেবো।
ঠিক আছে, প্যান্টটা কবে কিনবে, কোথা থেকে কিনবে? দেখবো যেখানে পাওয়া যায় খুঁজতে হবে। শোনো একটা কাজ করবে, তুমি আর আমি আজ জারাই যাই, জারাই না এরকম টাইপের প্যান্ট পেয়ে যাবো কাছাকাছি। কেন তুমি তো নিজেই এক্ষুনি নিজের কবর খুললে, তুমি যে বললে কোথাও বেরোই না, তুমি যে বললে এক্ষুনি সবাই সাক্ষী আছে যে তোমাকে এরকম একটা প্যান্ট কিনে দেবো, যে বললাম জারাই চলো, অমনি বলছো যেতে হয় না, এখন অনলাইনে সব পাওয়া যায়, অনলাইনে দিয়ে দেবো। আরে অনলাইনে আমার সাইজটা ভালো করে বুঝতে পারবো না, জারাই চলো। তোমার চিন্তা করতে হবে না, আমি ঠিক জানি। পুরো 1 নম্বরের হচ্ছে কি কিপটে। পয়সা না থাকলে কিপটেই হয় মানুষ। সেই একটা কাজের জন্য আমাদের 4 জনের পার্টিকুলার একটা সাইজের ফটোগ্রাফ লাগবে, মানে কয়টা ফটোগ্রাফ লাগবে, তো সেই সাইজের ফটো আমাদের কাছে নেই। তো সেই জন্যই এখন আমি, রাজীব, ঈশান আর আরিয়ান যাচ্ছি ফটো তুলতে। ফটো তোলা তো হয়ে গেছে, বাট ফটো হাতে পেতে এখনো 15-20 মিনিট মতো টাইম লাগবে। তো যখন ফটো তুলতে যাচ্ছিলাম, এত কিউট একজনকে বাইরে থেকে দেখেছিলাম, মনটা সেখানেই পড়ে আছে। তো ভাবছি 15-20 মিনিট মতো টাইমটা এখনো লাগবে, তো ততক্ষণ তাকে গিয়ে কাছ থেকে একবার দেখে আসি। পুরো সিম্বা দেখ। আপনার কি আছে নাকি? না, আমার খুব ইচ্ছা নেওয়ার। তো শান্ত, ফার্স্ট টাইম ল্যাব গোল্ডেন রিট্রিভার নিয়েই বেস্ট। হ্যাঁ, না গোল্ডেন রিট্রিভারই নেবো আমরা। এর মধ্যে একটা হয় সিটিউ 5-6 কিলো বডি না, এটা না আমাদের এটাই ভালো লাগে, গোল্ডেন রিট্রিভারই ভালো লাগে সবচেয়ে বেস্ট। কি হলো দেখতে, মুখটা একটু দেখিয়ে দাও দাদাকে। দাদা দেখেনি, হাই দাদা। ও আমাকে কামড়াতে হবে না, কামড়াতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি সরি সরি। ওর এটা আরাম লাগছে শুনে। এই যে ফটোগুলো সব হাতে পেয়ে গেছি, আর প্রত্যেকটা ফটোই খুব ভালো তুলেছে জানো তো। আর দেখলে কি কিউট, ঈশান আরিয়ান তো নাছর বান্দা যে ওকে আজকেই বাড়ি নিয়ে আসবে। মিথ্যা কথা বলবো না, আমার আর রাজীবেরও যে খুব একটা ইচ্ছে ছিল না ওকে বাড়ি আনা, সেটা কিন্তু নয়। আমাদেরও দুজনেই রীতিমতো লোভ হচ্ছিল, মনে ছিল না ওকে বাড়ি নিয়ে চলেই যাই। আর কি বলতো, ওকে কোলে নেওয়ার পরে না এমন ফিলিংস হচ্ছিল, মনে হচ্ছিল ওর সঙ্গে একটা অন্যরকমের বন্ডিং, একটা অন্যরকমের অ্যাটাচমেন্ট হয়ে গেছে। মানে নিজের বাচ্চাকে কোলে নিলে যেরকম ফিলিংস হয়, এক্স্যাক্টলি ওই রকম আমি ফিল করছিলাম। তোমাদের যাদের যাদের কুকুর আছে বাড়িতে তোমরা তো জানোই। যাই হোক, ঈশান আরিয়ান তো এবার পুরো নাছর বান্দার যে না ওকে নিয়ে বাড়ি যাবেই। এবার কি বলতো, আমরা এতটাই ঘন ঘন ঘুরতে যাই, এবার ওকে ধরো বাড়ি নিয়ে এলাম, এবার ডোমেস্টিক কোথাও গেলাম সেখানে ওকে নিয়ে গেলাম, ঠিক আছে, বাট ইন্টারন্যাশনাল কোথাও গেলাম সেখানে ওকে রেখে যাচ্ছি। এবার ওরা মানুষের থেকেও অনেক বেশি ভালোবাসতে জানে, মানে ওরা এতটাই মায়াবী হয়, ওদের অ্যাটাচমেন্টটাই অন্যরকম। এবার তখন ধরো ওকে রেখে আমরা চলে গেলাম, তখন ওরও কষ্ট আমাদেরও কষ্ট। তো সেই জন্য ঠিক করেছি এখন কয়েকদিন থাক, একটু ভাবনা চিন্তা করে নিই, তারপরে ডিসাইড করব। কিন্তু যাই বলো, মনটা ওর কাছেই পড়ে রয়েছে। বাড়ি ফিরে লাঞ্চ টাঞ্চ করে এখন বসেছি ক্রিমিনাল জাস্টিস দেখতে। জিও হটস্টারে ক্রিমিনাল জাস্টিস এসছে, যদিও এর আগে অনেকগুলো সিজন হয়েছে, 3টে সিজন হয়ে গেছে, এখন যেটা এসেছে ওটা হচ্ছে সিজন 4। তো আগের উইকেই আর কি বসেছিলাম দেখতে। তো ওখানে তখন কটা এপিসোড ছিল, তারাও ওখানে তখন ছিল 4টে এপিসোড। তো লাস্ট 1 উইক ধরে অপেক্ষা করে 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 আজকে দেখছি যে আরেকটা এপিসোড এসছে, তো ওটাই এখন বসে দেখবো। আর সন্ধ্যাবেলা মেবি আমরা 4 জনে কোথাও একটা বেরোতে পারি। রেডি? হ্যাঁ চলো চলো। তো আমরা এখন একটু বেরোবো, আমি রাজীব, ঈশান, আরিয়ান বেরোবো। তো ঠাকুরের সন্ধে দিলাম। আর তোমাদেরকে সকালবেলা বলছিলাম না যে আমার মিন্ত্রা থেকে আরেকটা পার্সেল ডেলিভার্ড হওয়ার কথা, যেটা 2 দিন ধরে দেখাচ্ছে এক্সপেক্টেড বাই টুমরো। তো এই যে জাস্ট এক্ষুনি ডেলিভার্ড হলো। যাই হোক চলো, রাজীব আর আরিয়ান হনন করে এগিয়ে গেছে, ঈশান তো নিচে অলরেডি ওয়েট করছে। চলো আমরা যাচ্ছি মলে। চলো, ঈশান আর আরিয়ানের বেশ কয়েকটা জিনিস নেওয়া ছিল, তো সেই জিনিসগুলো নিলাম, নিয়ে এবারে স্টারবাক্সে যাচ্ছি। স্টারবাক্সে গিয়ে একটু কফি টফি খাবো, কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মারবো, তারপরে বাড়ি ফিরবো। চলো বাড়ি ফিরতে ফিরতে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ স্ট্রবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।